আসসালামু আলাইকুম। ওকে, তো দেখেন এইখানে বলছে লিমিট এক্স এর মান 0 এ মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস এস স্কয়ার বাই এস স্কয়ার। ঠিক আছে, আমরা বীজগণিতের একটা নিয়ম জানি, যদি আমাদের প্লাস থাকে তাহলে একই জিনিস মাইনাস দ্বারা একবার উপরে গুণ একবার নিচে গুণ, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা একবার উপরে গুণ একবার কোথায় গুণ, নিচে গুণ। ঠিক আছে না, এখানে মাইনাস আছে তাহলে আমরা লিখব লিমিট এক্স 0, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস দ্বারা গুণ করবো আমরা। ঠিক আছে, এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস কত এস স্কয়ার ইন্টু এখানে প্লাস মাইনাস হলে প্লাস দ্বারা গুণ করলাম, এবার যেটা ছিল সেটা বসাই দেবেন এ মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস কত এস স্কয়ার বাই নিচে এস স্কয়ার তো আমার আছেই, তাহলে যেটা উপরে গুণ করছে সেটা নিচেও গুণ করেন, তাহলে এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস কত এস স্কয়ার। স্যার বুঝতে পেরেছেন, মানে মাইনাস থাকলে প্লাস একবার উপরে গুণ একবার নিচে গুণ। ওকে, তাহলে এখানে লিমিট এক্স 0, এবার দেখেন এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো, তাহলে এ মানে এ স্কয়ার মাইনাস বি মানে এটা এ স্কয়ার মাইনাস কত হলো এস স্কয়ার, তার আবার কত এ স্কয়ার বাই নিচে যা ছিল তাই এস স্কয়ার এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস কত এস স্কয়ার। এখন লিমিট এক্স এর মান 0, যেটা ছিল 0, এখানে এস স্কয়ার থাকলো মাইনাস এ স্কয়ার রুটে কেটে গেল, থাকলো কত এ স্কয়ার মাইনাস কত এস স্কয়ার বাই এস স্কয়ার এ প্লাস নিচে কোনো কাজ নেই এ স্কয়ার মাইনাস এস স্কয়ার। এখন লিমিট এক্স এর মান কত 0, এ স্কয়ার থাক মাইনাস সরি এ আছে মাইনাসে মাইনাস এ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এস স্কয়ার বাই নিচে এস স্কয়ার এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস এস স্কয়ার। এখন দেখেন প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটা, উপরে এস স্কয়ার নিচে এস স্কয়ার, মানে আপনারা কিন্তু পরীক্ষা খাতা কিন্তু কেটে দিবেন না, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি কেটে দিলাম। এখন দেখেন এক্স এর মান যেহেতু 0, তাহলে এক্স এর মান আমরা এখানে বসাইতে পারি এবার, তাহলে দেখেন উপরে কোনো কিছু নাই, নেই মানে কত আছে আমাদের 1, আর নিচে নিচে এবার আমরা এক্স এর মান বসাবো, তাহলে এ প্লাস রুট ওভার এ স্কয়ার এক্স এর মান কত 0, তখন আমরা 0 বসাতে মাইনাস 0 স্কয়ার, যখন আমরা এক্স এর মান বসাবো তখন কিন্তু আর লিমিট আর থাকবে না। ঠিক আছে, তাহলে 1 বাই এ প্লাস 0 স্কয়ার করলে তো 0 কোনো ভ্যালু নেই, তাহলে এর উপর স্কয়ার আছে স্কয়ার রুটে কেটে গেলে থাকে কত এ, তাহলে 1 বাই এ আর যোগ করলে কত 2 এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে স্যার, কি সোজা না? একদম সোজা, কিন্তু পানির মতো করে অঙ্ক দেখবেন সব কিছু। ওকে, তো দেখেন এই অঙ্কের সাথে অঙ্কটা মিল, দেখেন এখানে মাইনাস ছিল এখানে মাইনাস, তাহলে প্লাস দ্বারা একবার উপরে গুণ একবার কোথায় গুণ নিচে গুণ, তাহলে লিমিট এক্স এর মান কত 0, তাহলে 1 প্লাস কত 3x প্লাস দ্বারা একবার উপরে গুণ 1 মাইনাস কত 4x, প্লাস দ্বারা তো গুণ করলেন তাই এটা তো অবশ্যই লিখবেন তাই না, তাহলে 1 প্লাস কত 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x, মানে যেটা ছিল সেটা এই, আর আমি কিন্তু শুধু এই মাইনাসটাকে প্লাস দ্বারা একবার উপরে গুণ করলাম, এবার কোথায় গুণ করবো আমরা নিচে গুণ করব একই জিনিস দ্বারা, তাহলে তাহলে রুট 1 প্লাস কত 3x প্লাস রুট 1 মাইনাস কত x 4x, শুধু এখানে মাইনাস ছিল প্লাস দ্বারা একবার উপরে গুণ একবার নিচে গুণ, আর এর ভিতরে কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে কত লিমিট এক্স এর মান কত 0। এখন উপরে কিন্তু সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, প্রথমটা এ পরেরটা হলো বি, রুট ওভার 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x তার কত স্কোয়ার বাই কত x ইন্টু 1 প্লাস কত 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। তাহলে এখানে কত থাকলো লিমিট এক্স এর মান কত 0, এখন স্কয়ার রুটে কেটে গেলে থাকে 1 প্লাস কত 3x মাইনাস স্কয়ার রুটে কাটলো, এখানে স্কয়ার রুটে কেটে গেল, তাহলে 1 মাইনাস কত 4x বাই নিচে যা ছিল তাই থেকে যাবে। ঠিক আছে, x বাই 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। এখন তাহলে লিমিট এক্স মান 0, তাহলে 1 প্লাস 3x মাইনাস দ্বারা গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কত x 4x বাই নিচে কত থাকলো যা ছিল তাই 1 প্লাস
3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। উপর থেকে +1 -1 কাটলো, +1 -1 যদি কেটে যায় তাহলে থাকলো কত, লিমিট এক্সের মান কত 0, 3x আর 4x যোগ করলে কত 7x বাই এক্স রুট ওভার 1 প্লাস 3x মানে যা ছিল তাই, রুট ওভার 1 মাইনাস কত x 4x। আর উপর থেকে x নিচে থেকে x বাদ দিলাম, ঠিক আছে। বাদ দেওয়ার পর এখানে x এর মান বসান, x এর মান 0, তাহলে উপরে আছে কত 7, নিচে x এর মান বসান, রুট 1 প্লাস 3 ইন্টু কত 0 প্লাস 1 মাইনাস 4 ইন্টু 0। এখন 4 এর সাথে 0 গুণ করলে তো 0, এখন দেখেন উপরে থাকলে কত 7, 3 এর সাথে 0 গুণ করলে 0, থাকলে 1, 1 রুট করলে কত 1 প্লাস 4 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে থাকলে কত 1, তাহলে 1 রুট করলে কত 1, তাহলে 1 যোগ করলে কত 2, তাহলে 7/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে স্যার, বোঝা গেছে? দেখেন প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক আপনার বোঝার চেষ্টা করবেন। যদি আপনি কোনো অঙ্ক যদি মুখস্থ করেন, আপনি মনে করেন স্যার আপনি অঙ্ক মুখস্থ করবেন, তাহলে আপনি কোনো অঙ্কই করতে পারবেন না। আমি আবারও বলি, অঙ্ক মুখস্থ নয়, অঙ্ক বুঝতে হবে। ঠিক আছে, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহজ করে অঙ্ক বোঝানো হচ্ছে, আপনারা অঙ্কটা বোঝেন, ভালো করে অঙ্কগুলো দেখেন। টানা দরকার নেই, আপনি টানলে কিন্তু অঙ্ক কিছুই বুঝবেন না। না টেনে আপনারা ধীরে ধীরে অঙ্কগুলো দেখেন, অঙ্ক সবগুলো বুঝতে পারবেন। তো নেক্সট অঙ্কগুলো আমরা দেখি। তো দেখেন এর আগে দুইটা অঙ্ক দেখছেন, এবার আরও কিছু অঙ্ক আছে, দেখেন খেয়াল করেন। তো এর আগে আমরা দুইটা অঙ্ক দেখছি, আপনার 5 নম্বর 6 নম্বর, এখানে 7 নম্বর এবং 8 নম্বর। আমাদের অঙ্কের প্রসেস কিন্তু একই, মানে সেম কোয়ালিটি, আমরা একই রাস্তায় হাঁটবো। ঠিক আছে, আগেই কথা এই অধ্যায় শুরুতে কিন্তু বলছি যে আমরা সকল অঙ্ককেই একটা প্রসেসে নিয়ে আসবো। ঠিক আছে, সব থেকে সহজ পদ্ধতিতে। ওকে, তো সব থেকে সহজ পদ্ধতি থেকে যেহেতু করবো, সেই তো আবার ওটা খেয়াল করি আমরা। এখন দেখেন আগে এটা করি, হ্যাঁ এটা করি, তাহলে আগে মিল পাবেন আগের অঙ্কের সাথে। ভালো, এখন এখানে আছে কত, লিমিট এক্স এর মান কত 0, আমার এখানে মাঝখানে কি আছে মাইনাস, তাকে মাইনাস থাকলে কী হবে, প্লাস একবার উপরে গুণ একবার নিচে গুণ, তাহলে 1 মাইনাস এক্স প্লাস 1, একবার প্লাস দ্বারা গুণ করলাম, কিন্তু এর ভিতরটা কোনো পরিবর্তন হবে না কিন্তু। তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1 মানে যা ছিল তাই, শুধু এটা উপরে গুণ করলাম এক্স, তাহলে 1 মাইনাস এক্স প্লাস 1, দেখেন একবার প্লাস দ্বারা উপরে নিচে গুণ একবার উপরে গুণ, আর কিন্তু কোনো কিছু না। তাহলে লিমিট এক্স এর মান কত 0। ওকে, এখন খেয়াল করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম ঘটনা সেম সূত্র। তাহলে কত হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস কত 1। এখন তাহলে লিমিট এক্স এর মান কত 0, এক্স এর মান 0 হলো, তাহলে স্কোয়ার রুটে কেটে গেলে থাকলো 1 মাইনাস এক্স, আর কত হলো 1 স্কোয়ার করলে মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে +1 -1 কাটা, এখানে কি হলো +1 -1 কেটে গেল, উপরে এক্স নিচে এক্স কিন্তু কাটা গেল। ঠিক আছে, কেটে গেলে থাকে কত, লিমিট এক্স 0, তাহলে উপরে কিন্তু যখন -x কাটা গেল তখন কিন্তু -1 থাকলো ওখানে। ঠিক আছে, -1 থাকলো, নিচে থাকলো কত 1 মাইনাস এক্স প্লাস কত 1। এখন আমরা x এর মান কত বসাবো, 0 বসাবো, তাহলে উপরে থাকলো -1 নিচে 1 রুট x এর মান -0 কত +1, মানে x এর মান 0 বসাতে, যখন x এর মান বসাতে তখন কিন্তু লিমিট থাকবে না আমাদের, তাই না? তাহলে উপরে থাকলো কত -1, এখন দেখেন 0 তো ওখানে ভ্যালু নেই, 1 রুট করলে 1 প্লাস হলো 1, তাহলে উপরে থাকলো -1 নিচে থাকলো 1 যোগ করলে 2, এটা হলো আমাদের অ্যান্সার, মানে -1/2 হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন আমরা এইটা বুঝি, অঙ্কর প্রসেস কিন্তু স্যার সেমই অঙ্ক। তাহলে দেখেন নিচে আছে কত 2 মাইনাস এক্স, আগে ছিল উপরে, একেবারে আছে কোথায় নিচে আসতে থেকে হয়েছে, তাহলে আমরা মাইনাস আছে প্লাস দ্বারা একবার নিচে গুণ করবো, একবার উপরে গুণ করবো, প্লাস দ্বারা একবার উপরে গুণ নিচে গুণ করলাম, একবার কোথায় গুণ করবো, একবার উপরে গুণ করবো, তাহলে এই 2 + 4 মাইনাস কত এক্স,
তাহলে উপরে নিচে গুণ করা শেষ, আর নিচে যেটা ছিল সেটা বসে যাবে 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস কত হলো এক্স। ঠিক আছে, এখন আগে সূত্র ছিল কোথায়? আগে সূত্র ছিল উপরে, উপরে। এবার সূত্র হবে কোথায়? নিচে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে 2 এ স্কোয়ার মাইনাস বি মানে কত 4 মাইনাস এক্স তার কত হোল স্কোয়ার। আর উপরে যা ছিল তাই 2 প্লাস 4 মাইনাস এক্স। এখন লিমিট এক্স এর মান 0, উপরে যা ছিল তাই 2 প্লাস 4 মাইনাস এক্স বাই 2 স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস স্কোয়ার রুটে কেটে গেল, থাকলো 4 মাইনাস কত এক্স। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে লিমিট এক্স এর মান 0, এখন এক্স 2 প্লাস 4 মাইনাস কত এক্স বাই 4 মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে মাইনাস 4 প্লাস 4 কাটা, নিচে এক্স উপরের থেকে এক্স কাটা, তাহলে নিচে কিন্তু কোনো কিছু নেই, মানে 1 আছে, 1 দ্বারা যাকে ভাগ করবেন তাই থাকে, তার নিচে 1 না দেওয়া না দেয় একই কথা। এখন এক্সের মান যেহেতু 0, এক্সের মানটা 0 বসাই দেন, তাহলে 2 প্লাস 4 মাইনাস 0, এক্সের মান 0 বসাই, আর নিচে যদি 1 দেন কোনো বিষয় না, 1 দেওয়া যায় না দেওয়া তো একই কথা। তাহলে 1 দ্বারা ভাগ করলে এটাই থাকবে, তাহলে 2 প্লাস 0 কোনো ভ্যালু নেই, 4 এর রুট করলে কত 2, তাহলে 2 প্লাস 2 মানে কত 4, এটা আমাদের অ্যান্সার। ওকে স্যার, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখেন মোট এই অধ্যায়ে 8টা অঙ্ক করলাম, এবং এর পরের পার্টে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো আগামী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।